জামাতের আমিরের একটা কথা উল্লেখ করতে চাই। উনি বলছে মেয়েদেরকে 3 ঘন্টা কম, এটা যথেষ্ট বিতর্ক হয়েছে। পরে উনি একটা জবাব দিয়েছে, আমি দেখছি ইট ইজ ভেরি নাইস। উনি বলছে যারা বাচ্চা কাচ্চা থাকবে, মাদার নট ফর এভরিবডি, মাদার বাচ্চা একটা সার্টেন লিমিট বাচ্চাদের ছোট থাকবে, সেই ক্ষেত্রে তাদেরকে 8 আওয়ার্সের জায়গায় 5 আওয়ার্স কাজ করবে, কিন্তু তাদের 3 ঘন্টা যে কম বেতন সেই টাকাটা গভর্নমেন্ট দিবে। তো আমি বলছি যে যেহেতু তারা নিড বেস যে বেতন সরকারকে দেয়, সরকার অফিসার যে কোনো লেভেলে, উপরের লেভেল তো আছে অফিসার কম, নিচের লেভেল তো অনেক বেশি সংখ্যা সবসময় নিচে, তাদের যে বেতন, পুলিশের যে বেতন, কাস্টমের যে বেতন, তাদের ইঞ্জিনিয়ারদের যে বেতন, সেই বেতন দিয়ে বাংলাদেশের প্রেক্ষাপটে সৎভাবে চলা সম্ভব নয়। এটাকে আমাদের প্রথম স্বীকার করতে হবে। আমরা তো বললেও হবে না যে আপনি ফেরস্ত হয়ে যাবেন, আপনি বেতন পাচ্ছেন 50,000 টাকা, আপনি কষ্ট করে চলবেন। খুব কিছু লোক আছে ধার্মিক, 3-4-5% লোক আমি দেখছি কাস্টমার চাকরি করছে, এরকম আছে আমাদের সে উদাহরণ আছে, থরলি অনেস্ট। এগুলো ফিউ এক্সেপশন। এখন আমার বেতন পাই আমি 90,000, আমার একটা কাজ করলে আমার 1 লক্ষ টাকা দিচ্ছে, হাউ লং ইন কন্ট্রোল ইউ গ্রিড? তখন সে গ্রিডে যায়, ওই গ্রিডটা কিন্তু নিডের ভিত্তি করে, ওই গ্রিডটা হচ্ছে নিড, পরে বড় গ্রিড হবে। অতএব যারা সার্ভিস প্রোভাইডার হবে তাদেরকে সাফিসিয়েন্ট টাকা দিতে হবে। কীভাবে যে গভর্নমেন্টটি করবে, যে পলিটিক্যাল পার্টিকে প্রোগ্রাম দিতে হবে, তাদেরকে অনেক বেশি পয়সা দিতে হবে স্কেলের পরও এক্সট্রা, এবং সার্ভিসটাকে পারমানেন্ট করা যাবে না, কন্ট্রাকশন, যাতে করে তার ভয় থাকে। যদি আমি এখন একটা লোক যদি পুলিশ একটা সিপাহি, তাকে যদি আমি 50,000 টাকা বেতন, ফর থিওরিটিক্যাল একটা 50,000 বেতন, একটা সিপাহি একটা অফিসে আমি 2 লক্ষ বেতন দেয়, বলে 3 ইয়ার্স কন্ট্রাক্ট, আপনি না হলে আমি কিন্তু আপনাকে চাকরি চলে যাবে। তখন অটোমেটিকলি চিন্তা করবে যে আমি ওয়েল পেইড, আমার খরচ লাগে 50,000 টাকা মাসে, বাচ্চাকে যে স্কুল 1 লক্ষ, আমি পাচ্ছি 2 লক্ষ, না আমি চুরি করবো না, সৎ থাকবো। সৎ থাকতে তখন তার মধ্যে একটা কাজ করবে, একটা ইনিশিয়েটিভ সে নিবে। অতএব আমার ইনকাম কম, খরচ বেশি, আমার ছেলেকে পড়াতে হয় ভালো স্কুলে, একটা ভালো স্কুলে, অদার দেন পাবলিক, হামনি পাবলিক স্কুল দেয়ার মোস্ট অফ দি পিপল ঢাকা শহরে যারা পড়ছে প্রাইভেট, একটা প্রাইভেট যে কোনো স্কুল, ইংলিশ মিডিয়াম, বাংলা মিডিয়াম, 10,000 টাকা মাত্র, 10 থেকে 20,000 টাকা পার মান্থ। তো 10,000-12,000 টাকা দিয়ে পার মান্থ একটা স্কুলের বাচ্চারা পড়ে, তো তার সে বেতন পায় 50,000 টাকা। হাউ ক্যান প্রোভাইড? সেটাই স্যার। সেইখানে গভর্নমেন্টকে শুড কাম ফরওয়ার্ড। এই প্রসঙ্গে যেমন আমি জামাতের আমিরের একটা কথা উল্লেখ করতে চাই, যে এটা আমার কাছে হঠাৎ করে দেখলাম ধরো জবটা ইন্টারেস্ট, উনি বলছে মেয়েদেরকে 3 ঘন্টা কম, এটা যথেষ্ট বিতর্ক হয়েছে। আমিও খুব এটাতে খুব আসলে খুব কনফিউজড, উনি কথাটা বললো কেন, এটা ঠিক হয়নি। এটা অনেক আমাকে আমার আশেপাশের লোক প্রশ্ন করছে। পরে উনি একটা জবাব দিয়েছে, আমি দেখছি ইট ইজ ভেরি নাইস। উনি বলছে যারা বাচ্চা কাচ্চা থাকবে, মাদার নট ফর এভরিবডি, মাদার বাচ্চা একটা সার্টেন লিমিট বাচ্চাদের ছোট থাকবে, সেই ক্ষেত্রে তাদেরকে 8 আওয়ার্সের জায়গায় 5 আওয়ার্স কাজ করবে, কিন্তু তাদের 3 ঘন্টা যে কম বেতন সেই টাকাটা গভর্নমেন্ট দিবে। এই পয়েন্টটা ইম্পর্টেন্ট। আমি এই পয়েন্টে এই কথাটা বললাম যে উনি বলছে 8 ঘন্টা কাজ করবে, বেতন পাবে 8 ঘন্টা, কিন্তু তারা 3 ঘন্টা বেতন কোম্পানি দিবে না, গার্মেন্টস দিবে না, ফ্যাক্টরি, সে দিবে কোথায়? গভর্নমেন্ট উইল পে। এইখানে এই প্রশ্নটা আসলাম আজকে, যে এই যে আমি কথা বললাম দেওয়া অসম্ভব, গভর্নমেন্টকে পে করতে হবে ইনসেন্টিভ। গভর্নমেন্ট যদি আমার 1 লক্ষ কোটি টাকা আমি দিই, ফর এক্সাম্পল, আমি যদি বাংলাদেশ গভর্নমেন্ট 20 লক্ষ সরকারি বিভিন্ন লেভেলে, তার মধ্যে যেটা মোস্ট যেগুলো নিয়ে বেশি কথা বলছে মানুষ, সেই সব ক্ষেত্রে যদি আমি সিস্টেম করে আমি যদি তার পিছনে 50,000 কোটি টাকা বাজেট রাখি এক্সট্রা ফ্রম দ্য গভর্নমেন্ট, আমি তাতে 5 লক্ষ কোটি টাকা আমি সেভ করতে পারি। অবশ্যই সেই সেভ দিয়ে যে টাকা হবে সেটা দিয়ে আমার এদিকে পে করতে হবে। অতএব সেখানে কোনো সময় সমস্যা হওয়ার কথা না। অতএব আমরা গ্রিড নিড বেসটাকে অ্যাড্রেস করি। দেখো পলিটিক্যাল পার্টি শুড কাম ফরওয়ার্ড, সো সে দিয়ার প্রোগ্রামস যে আমরা কীভাবে করবো, নিড বেস কীভাবে করবেন, তারপর জব ক্রিয়েট করতে হবে। বলছি প্রচুর জব, ওই ক্ষেত্রে জব কিন্তু ক্রিয়েট সবসময় গভর্নমেন্ট করতে পারে না, এটা কামস টু ইন্ডাস্ট্রিজ, ইন্ডাস্ট্রি এন্টারপ্রেনারশিপ যদি করতে হয় তাদেরকে আমাকে সহযোগ করতে গভর্নমেন্ট, এবং সেখানে দুর্নীতির প্রশ্ন আসছে। এখন একটা ইন্ডাস্ট্রির মালিক অনেক তো আমরা চিনি, প্রত্যেক পদে পদে প্রবলেম, এখানে পারমিশন টাকা দিতে হবে, এখানে পারমিশন টাকা দিতে, ওখানে পারমিশন টাকা দিয়ে সে ইন্ডাস্ট্রি করতে পারে না। ইন্ডাস্ট্রি একটা করা মানে 200, 400, 500, 5,000 লোকের চাকরি। অত এমপ্লয়মেন্ট যদি বাড়াতে হবে, গভর্নমেন্ট কোনো পৃথিবীর কোনো দেশের গভর্নমেন্ট ভাই মাত্র 20 লক্ষ লোকে দিচ্ছে, আমার কত, আমার তো আমার 3-4 কোটি তো আনএমপ্লয়মেন্ট। প্রাইভেট এন্টারপ্রেনারশিপকে ডেভেলপ করতে গেলে তাদের ফিনান্সিয়াল সাপোর্ট ছাড়াও প্রতিটা ক্ষেত্রে যেখানে পারমিশন লাগবে সেখানে গভর্নমেন্ট শুড মেক ইট। changetv.press, এক ফোঁটা হলুদ নেই। পহেলা জানুয়ারি 2025 ইউটিউব জার্নালিজমের অগ্রদূত changetv.press 6 বছর পেরিয়ে পা রাখল গর্বিত চেঞ্জ টিভি, গণতন্ত্র, ভোটাধিকার,
আইনের শাসন এবং মুক্ত সাংবাদিকতা প্রতিষ্ঠায় দীর্ঘদিন যাবৎ কাজ করে যাচ্ছে। বাংলাদেশের মানুষের জনমত গঠনে এবং একটি সুন্দর বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে তথ্য এবং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করে গোটা জাতিকে তাক লাগিয়ে দিয়েছে। এক ফোঁটা হলুদও নেই, এই স্লোগান নিয়ে কোনো প্রতিষ্ঠান, কোনো সংবাদপত্র এবং কোনো মিডিয়া কাজ করছে বলে আমার জানা নেই। এবং বস্তুনিষ্ঠ সংবাদই যাদের প্রেরণা, যাদের একদল বস্তুনিষ্ঠ সংবাদকর্মী নিরলসভাবে একটা সুন্দর বাংলাদেশ গড়ার জন্য ক্ষুধা, দারিদ্র্যমুক্ত, শোষণমুক্ত, ইনসাফ ভিত্তিক একটা কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছে, তার নাম হচ্ছে চেঞ্জ টিভি। বাংলাদেশ লেবার পার্টির পক্ষ থেকে আমি চেঞ্জ টিভির দর্শক, শ্রোতা এবং কলাকুশলী, বিজ্ঞাপনদাতা সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন। 6টি বছর খুব বেশি নয়, 6টি মাস বা বছর একটা শিশু বয়স থাকে। এই শিশু বয়সে চেঞ্জ টিভি যা অর্জন করেছে তা কৈশোরে গিয়ে হয়তো আরও অনেক অনেক বড় আকারে ধারণ করবে। আমি বিশ্বাস করি যে বাংলাদেশের চেঞ্জ টিভি শুধু অনলাইন ভিত্তিক নয়, এটাকে আমরা স্যাটেলাইট হিসাবে দেখতে চাই। বাংলাদেশের মানুষ এই চেঞ্জ টিভির মাধ্যমে আরেকটি স্বপ্নকে তারা বাস্তবায়নের দিকে এগিয়ে যাবে। changetv.press, এক ফোঁটা হলুদও নেই। পহেলা জানুয়ারি 2025 ইউটিউব জার্নালিজমের অগ্রদূত changetv.press 6 বছর পেরিয়ে পা রাখল গর্বিত সাথে। চেঞ্জ টিভি আমার খুবই প্রিয় একটা অনলাইন একটা গণমাধ্যম। আমি মনে হয় অসংখ্য কর্মসূচি করেছি, অনেক বক্তব্য দিয়েছি। আমার বা আমাদের পার্টির এবং আমাদের মঞ্চের অসংখ্য বক্তব্য বিবৃতি তারা নিয়েছেন। আমার নামই মনে করি বাংলাদেশে রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, বুদ্ধিবৃত্তিক জগতেরও যারা আছেন, চেঞ্জ টিভি চেষ্টা করেছে সবার বক্তব্য নিয়ে আসার জন্য। আমাদের দুর্দিনে চেঞ্জ টিভি আমাদের সাথে ছিল। যখন প্রবল প্রতিকূল সময় আমরা পার করছি, বৈরী সময় পার করছি, আর মেইন স্ট্রিম বড় বড় মিডিয়া যখন আমাদের বক্তব্য দিতে ভয় পেত, সংকোচ করত, দিত না, এডিট করত, চেঞ্জ টিভি তখন সাহসের পরিচয় দিয়ে একটা সময়ের কণ্ঠস্বর হিসাবে আমার নিজের বক্তব্য বা অনেকেরই, অসংখ্য মানুষের বক্তব্য, কণ্ঠস্বরকে তারা সামনে নিয়ে আসছেন। চেঞ্জ টিভি একটা ঐতিহাসিক গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। এই জন্য তাদেরকে আমি 6 বছর পূর্তিতে উষ্ণ অভিনন্দন জানাই, ধন্যবাদ জানাই, রক্তিম শুভেচ্ছা জানাই। এবার অভ্যুত্থানের পরে যে নতুন যাত্রা আমি দেখতে চাইব, চেঞ্জ টিভি আরও এটার ব্যাপ্তি বাড়বে, প্রসারিত হবে। চেঞ্জ টিভি সচেতন লক্ষ লক্ষ পাঠক শ্রোতাদের মনোযোগ আকর্ষণ করেছে। ভবিষ্যতে এটা একটা জনপ্রিয় গণমাধ্যম হবে, যে গণমাধ্যম সত্য, ন্যায় পথে হাঁটবে এবং সেই গণমাধ্যম একটা নৈতিক একটা মান তারা বজায় রাখবেন এবং একটা পেশাদারী সাংবাদিকতার পরিচয় দিয়ে বাংলাদেশ এখন যে চ্যালেঞ্জের মুখোমুখি, আমরা একটা প্রচণ্ড উত্তরণকালীন গুরুত্বপূর্ণ সময় পার করছি। এই সময় চেঞ্জ টিভি আমাদের সাথে পথ চলবে, আমাদের গণতন্ত্রের অভিযাত্রার পথে হাঁটবে। আমি এই প্রত্যাশা করি। আমি চেঞ্জ টিভির যিনি প্রধান কাণ্ডারি আমিরুল মোমেনিন মানিক, আমি তাকে উষ্ণ অভিনন্দন জানাই। আমার অনুজ প্রতিম মানুষ, তিনি অসাধারণ সৃজনশীল মানুষ, উদ্যোক্তা মানুষ, তিনি একজন কর্মবীর, তাকে আমি শুভেচ্ছা জানাই। এবং আলী সহ এই পর্যন্ত চেঞ্জ টিভির যারা এর সঙ্গে যুক্ত আছেন, যে টিমে যারা যুক্ত আছেন, সাংবাদিক, কলাকুশলী, সবাইকে আমি এবং আপনারা যারা চেঞ্জ টিভির ভক্ত, শ্রোতা, অনুসারী, আপনাদের জন্য আমার উষ্ণ অভিনন্দন, উষ্ণ শুভেচ্ছা। আশা করি আপনাদের যাত্রাটা আগামী দিনে আরও আনন্দদায়ক হবে, সফল হবে। বাংলাদেশের গণতান্ত্রিক অভিযাত্রার পথেও চেঞ্জ টিভি হাঁটতেই থাকবে। changetv.press, এক ফোঁটা হলুদও নেই। পহেলা জানুয়ারি 2025 ইউটিউব জার্নালিজমের অগ্রদূত changetv.press 6 বছর পেরিয়ে পা রাখল গর্বিত সাথে। বিসমিল্লাহির রহমানির রহিম। পহেলা জানুয়ারি 6 বছর পূর্তি হলো চেঞ্জ টিভির। গত 6 বছর ধরে
বাংলাদেশের আনাচে কানাচে থেকে এবং গুরুত্বপূর্ণ সকল খবর ইন্টারভিউজ নিয়ে আসছে আপনাদের সবার জন্য চেঞ্জ টিভি। আপনারা সবাই লক্ষ লক্ষ ফলোয়ার্স এতদিন ধরে ফলো করেছেন চেঞ্জ টিভি, আপনাদেরকে সঠিক বার্তাটা দিয়েছে। আমি আশা রাখি এরপরও বছরের পর বছর তারা এরকম সঠিক বার্তা দিয়ে যাবে এবং লক্ষ লক্ষ থেকে কোটি কোটি জনতা তাদের ফলোয়ার্স হবে। তাদেরকে সাধুবাদ জানাই। changetv.press, এক ফোঁটা হলুদও নেই।